গান বানাইছে, গাছ বানাইছে, হিন্দু বাড়ি পিতা বাজার পরে মনে করে তাহিরি মানেই নদী। আর আমরা সত্যি করে গন্ধ দিয়ে আমি যে ওয়াজ করছি এত আন্দারের মধ্যে ওয়াজ করছি, এমন সহজ সরল বক্তাকে আমরা ভাই বেড়াই কারণ আন্দারে দিয়ে বই থাকলাম ভাত লয়ে খাই না খাইয়া বিভিন্ন তাই উঠিয়েছি এরা চিন্তা করছি কেন উঠছি এর গরজা মিলে খাইলাম মিলে বৃষ্টি আইলে এরপরে বই থাকে একটু ওয়াজ করে দিলাম আমি চালাকি করি না বাজার, আমি নিজে কষ্ট করি, কষ্ট করতে করতে এই পর্যন্ত তোমার আইসি। জীবনটা খুব কষ্টের জীবন, সুনিহিত হয়েছি। এরপর আপনি যে ভালোবাসেন, এই ভালোবাসাটা আমার সবচেয়ে বড় অমূল্য সম্পদ, ঠিক নেই? আমি আমার কথা আপনি শুনতেন না? বাবা কি দেখাইবে, গান দেখাইবে, পান খাইবে, খাইতো না। আমি যদি পুরো 20,000 টাকা দেবো টাকা লইয়া যাও পান না খাইলে দাম বাঁচত না। পান খাওয়া যায়, জর্দাটা কম খাইবেন, জর্দা খাইলে খাওয়াটাই ক্ষতি হয়, যেটা ক্ষতি করে খাওয়ার দরকার। সুরুট খাইয়েন না খাওয়াটাই বেনসন শাহ, একজন বেনসন শাহ আছে না? আছে, রাগ করেন আমার সাথে। তাই রোজের প্রতিদিন এসে জ্বালাইতো না, আজকে আইসি মন মতো কিছু কথা কইয়া যায়। বিড়ি খাইতে নিজের শরীরের ক্ষতি করে, আমি খাওয়ার দরকার আছি রে? বিড়ি ফেকারে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ঝুঁকিপূর্ণ, ধূমপান বিদ্যুতের কারণ। এরপরে খান, এরপরে জর্দা খায় না, হ্যাঁ পান খান, জর্দা কম খায় না, ঠিক আছে? বাজান ওয়াজ তো মোটামুটি সামাজিক অজাজটা করছি, ঠিক না? তবে সুদ করে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? সমস্যা আছে নাকি? সমস্যা আছে নাকি? এমনি করবেন, ঠিক? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। এমনভাবে মুখটা তুলবেন মানে সুদ করে সাফারাত মারতেছেন। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজতে যদি না হক কথা উচ্চ সুরে না বলি, তো ঠিক কিনা? চাকরি বই করো যদি ছেড়ে দাও এই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, ঠিক কিনা? কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে বাড়ি, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোন কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কথা কোন, ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? সুদখোরের বিরুদ্ধে কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নয়। চলবে, সুখী চলবে, ঘুষ চলবে, আর রশিওয়াল মুরতাশি কিলা হুমা ফিন্নার, যে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন, ঠিক না ঠিক? আমার দেশের মানুষ আজকে ইসলামের কথা বলেন, ইসলামকে ভালো করে লালন করতে হবে। আমি প্রশ্ন করতে চাই আপনাদের কাছে, একদিন মরতে হবে, কবরে যেতে হবে, বাস্তবে বাঁচার মতো বাঁচবো, জিন্দিগি করতে হবে, জিন্দিগি করার মতো করবো, অন্যায়ের কাছে কখনো মাথা মতো করবো না। কথা বলেন, ঠিক না? কে বেচার হবে, কে গুসা হবে, এটা দেখার টাইম আমার কাছে নাই। আমি হক কথা বলবো, এই কথা বলেন, ঠিক না? এই
দেশের একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা বলে? আহলুস সুন্নাত ওয়াল জামাত দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলে, দেশের মানুষের অধিকারের পক্ষে কথা বলে, বঞ্চিত মানুষের পক্ষে কথা বলে, সুবিধা বঞ্চিত মানুষকে নিয়ে এই দেশের সুখ শান্তির স্বপ্ন দেখে আহলুস সুন্নাত ওয়াল জামাত বিচ্ছিন্ন নয়, আমরা ঐক্যবদ্ধ হবে, এই দেশের হাল ধরতে হবে, অধিকার মানুষের পাশে দাঁড়াতে হবে। আমার কথা রাগ করবেন না, আমার গলায় ছুরি চালিয়ে দিল, আমি হারামকে হালাল বলতে পারবো না। আমার গলায় ছুরি চালিয়ে দিল, আমি হালালকে হারাম বলতে পারবো না, হারামকে হালাল বলতে পারবো না, দিনকে রাত বলতে পারবো না, রাতকে দিন বলতে পারবো না, সত্যকে মিথ্যা বলতে পারবো না, মিথ্যাকে সত্য বলতে পারবো না, আমি হক কথা বলবোই। ইনশাআল্লাহ বলেন। আমার ভাইরা, এটাই হলো সুন্নিদের কন্টেন্টমেন্ট, এটা হলো সুন্নিদের তাজদীপ্ত বয়ান, এটা হলো সুন্নিদের আদর্শ, এটা হলো সুন্নিদের মনের কথা, এটা হলো সুন্নিদের মূল কথা। এই আসল কথা, মূল কথা যারা বোঝে না, তারাই না বুঝে সমালোচনা করে। সুদের বিরুদ্ধে এত কঠিন ওয়াজ কি কেউ করে? কেন? সমাজের সব পেশাওয়ালারা সুদ মিলে গলা ছাড়া ধরে, আর আমার লোক পারবো আছে, আমার কি কম আছে? বাবারে, আমি কি খালি একটা ফেসবুকে দিব আমার টাকা লাগবো, দেখবে আমার বাড়ি ঘর সব টাকা হয়ে গেছে। তবে এগুলো করি না, কি করবো? 3 বেলা ভাত খাই কিন্তু যথেষ্ট। আপনারা কি আমার প্রতি রাগ করেছেন? এই শোনেন, আর এরা কোথায় কাছে দেন বাবা, দেন